শেষ পর্যন্ত প্রমাণ সহ অভিজ্ঞানকে পুলিশে দিয়ে কম্পাসকে নির্দোষ প্রমাণ করলো মোনালিসা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো কম্পাস ধারাবাহিকে আগামী পর্বগুলোতে। অভিজ্ঞান মুক্তি চক্রান্ত ভাড়া করা গুন্ডা পাঠিয়ে প্রান্তিকে বস্তি ভাঙচুর করে এবং মিথ্যা অভিযোগে কম্পাসের কোচিং সেন্টার বন্ধ করে দেয়। তবে কম্পাসের বেয়ান এটা যে অভিযানের চক্রান্ত এটা বেশ ভালো করে বুঝতে পারে। কম্পাসের বেয়ান অভিজ্ঞানের বাড়িতে আচ্ছা করে ঠেট দেয়। এমনকি মোনালিসা অভিজ্ঞানকে স্পষ্ট করে জানিয়ে দেয় যে তুমি যদি নিজেকে শুদ্ধে না নাও তাহলে আমি কিন্তু বাধ্য হব। কম্পাস বেহান প্রান্তিক বাবুর কাঁধে কাঁধ মিলিয়ে আমিও বাধ্য হব তোমার বিরুদ্ধে দাঁড়াতে। এরপর অভিজ্ঞান আরো হিংসে হয়ে ওঠে আর নতুন করে চক্রান্ত শুরু করে। অভিজ্ঞানকে চ্যালেঞ্জ করে রয়্যাল ফিউচার কলেজের 24 ঘন্টার জন্য কম্পাস দায়িত্ব নেয় এবং অভিজ্ঞানের প্ল্যান মতো মিথ্যে অভিযোগে কম্পাসকে গ্রেফতার করে পুলিশ। অপরদিকে মুক্তি অভিজ্ঞান প্ল্যান করে কম্পাসে কোচিং সেন্টার আগুন লাগিয়ে দেয়। তবে প্রান্তিক আর বেহান কোচিং সেন্টার বাঁচানোর জন্য নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। তবে কোনো ক্রমে নিজেরা বেঁচে যায়। এরপর মোনালিসার প্রান্তিক বেহান পৌঁছে যায় থানায়। মোনালিসা বলে কম্পাসকে ছেড়ে দিন, ও নির্দোষ, শুধুই একটা চক্রান্ত। আমার দাদু মুক্তি মাসি চক্রান্ত করে এসব করেছে। এরপর মোনালিসা অভিজ্ঞান দত্ত কুকীর্তি প্রমাণ সবাইকে দেখায়। পুলিশ কম্পাসকে ছেড়ে দিয়ে অভিজ্ঞানের বাড়িতে হাজির হয়। মোনালিসা বলে তোমার খেলা শেষ অভিজ্ঞান দত্ত, তুমি অনেক খেলা খেলেছ, তুমি অনেক অন্যায় করেছো, তোমার কুকীর্তি প্রমাণ সব আমি পুলিশের কাছে তুলে দিয়েছি। পুলিশ প্রমাণ সহ অভিজ্ঞানকে এরপর অ্যারেস্ট করে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো শেষ মুহূর্তে প্রমাণ সহ অভিজ্ঞানকে পুলিশে দিয়ে কম্পাসকে যেন নির্দোষ প্রমাণ করে মোনালিসা? কমেন্ট করে এখনই জানিয়ে দাও তোমাদের মতামতগুলি।